আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ তোমাদের হাতে আছে মাত্র আর কয়েকটা দিন। এই শেষ সময়ে আমরা একদম শর্ট এবং খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়বো এবং এগুলা পড়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আমাদের এ প্লাসটা আসে। সেই এ প্লাস পাওয়ার জন্য যেই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং সেগুলো কীভাবে পড়তে হবে, কী কী ট্রিক ফলো আমরা সহজে পড়তে পারবো সেটা আমরা ভিডিওতে বলবো। এখানে আমরা একদম শর্ট একটা সাজেশন দিয়ে দিয়েছি, যেটা ফলো করলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবে এবং তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে আমরা আশা করি। দেখো, প্রথমেই যেটা আসে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে কী কী আছে আমরা জানি, গেট ফিলিং উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ, কোশ্চেন, ঠিক আছে। এরপর কি আছে, এরপরে আছে হলো যে সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টর, পাঞ্চুয়েশন। গ্রামার পার্টের জন্য আমরা কি করবো, আমার এখন নিয়ম পড়ার সময় নেই, আমার এখন একদম গদ বাঁধা নিয়ম পড়ার সময় নেই। নিয়ম একটা হলো আমরা দুইবার পড়তে পারি, কি হলো, একটা হলো নিয়ম পড়ে উদাহরণ পড়তে পারি, আরেকটা নিয়ম হলো উদাহরণ থেকে আমরা নিয়মটা শিখবো। এই জন্য আমরা কি করবো, সবগুলো বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন সলভ করব। বিগত 5 বছরের সব বোর্ড কোশ্চেন সলভ করলে কিন্তু আমার পড়া হয়ে যাবে, সেখান থেকে ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমাদের গ্রামার পার্টটা কমন পড়বে, ঠিক আছে। আমরা ট্রাই করবো। এখন এত সময় নেই, আমরা জাস্ট খালি ধরবো একটা করে প্রিপোজিশন, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন, কানেক্টরস, রাইট ফর্ম ভার্বস, বিগত 5 বছরের সব বোর্ড কোশ্চেন, ঠিক আছে। এবং সব করবো আমরা। এখন আসি রাইটিং। রাইটিং পার্ট যতটা কঠিন আমরা ভাবি অতটাই সহজ যদি আমরা ট্রিক ফলো করি। কিছু কিছু বিষয় আছে আমরা এক জায়গায় শিখবো, কথার কথা আমরা একটা কিছু লাইন শিখবো ইমেলের জন্য, সেটা লেটারও কাজে দেবে, অ্যাপ্লিকেশনও কাজে দেবে এবং প্যারাগ্রাফেও কাজে দিবে, কম্পোজিশনও কাজে দেবে। সেগুলো আমি বলতেছি তোমাদের সামনে। তাহলে প্রথমে আসছে আমাদের প্যারাগ্রাফ। দেখো, প্যারাগ্রাফের ক্ষেত্রে কি, এখানে যেগুলো আমরা বলে দিছি, দেখো ঘুরে ফিরে এগুলো বারবার আসছে, বিভিন্ন বোর্ডে বারবার আসছে, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে লেখা, এগুলো তুমি দাগায় নিবা, এইগুলো তুমি একটু দেখে যাবা এবং এগুলোরও কেমন শেখার শর্ট টেকনিক আছে, কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ শিখে, ঠিক আছে, 100টা প্যারাগ্রাফ লিখতে পারো, এরকম ভিডিও তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা যাবে যে ওই একটা শিখে তুমি এখানে যতগুলো ইম্পর্টেন্ট বলছি বেশিরভাগ তোমার ওখানে কভার হয়ে গেছে, ঠিক আছে। ধরো এখানে কি কি আছে আমরা একবার এখানে এখানে আমাদের এখানে রুট শুটিং আছে, বুফের আছে, জুলাই রেভলিউশন আছে, ডিফরেস্টেশন, টি স্টল, মুনলাইট নাইট, মাই স্কুল লাইব্রেরি, এনভায়রনমেন্ট, পলিউশন, ঠিক আছে। তারপরে রেনি ডে, ট্রি প্ল্যান্টেশন, এ লাইফ অফ ফার্মার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, স্কুল ম্যাগাজিন। এরপরে আরো কয়েকটা আছে, উইন্টার মর্নিং, স্ট্রিট হকার, এ রিক্সা পোলার, রোড অ্যাক্সিডেন্ট, ডেঙ্গু ফিভার, ভিলেজ ফেয়ার, ট্রাফিক জ্যাম, ঠিক আছে, মোবাইল ফোন। তো এভাবে আসলে প্রথমে এগুলো বললাম, বাকিগুলো এভাবে বলবো না, আমার এত সময় নষ্ট করার টাইম নেই ভিডিওতে। জাস্ট তুমি নিজে দেখে নাও, তুমি পজ করে লিখে নাও যেভাবে, আমি বারবার বললে তোমার হয়তো নিজেরই সময় নষ্ট হবে। দেখো, এরপরে কি আসবে, আমাদের প্যারাগ্রাফ শেষ। আমি তো বলছি প্যারাগ্রাফ কোথায় থাকবে, আমাদের চ্যানেলে তুমি পেয়ে যাবে ভিডিও যেখানে একটা প্যারাগ্রাফ থেকে 100টা প্যারাগ্রাফ লেখার নিয়ম। সেম ইমেলের ক্ষেত্রে দেখো, ইমেলের বিষয়টা হলো, ইমেলে জাস্ট খালি নিয়মটা যদি তুমি শিখে যাও, উপর নিচের নিয়মটা, মাঝে যে লেখা থাকে ব্যাখ্যামূলক কথা, সেটা কিন্তু লেটারের সাথে সেম। ইজি ট্রিক্স, তুমি যদি লেটারের নিয়ম এবং ইমেলের নিয়ম শিখে ফেলো, তাহলে মাঝের লেখাটা একবার শিখলে তুমি 2 জায়গায় লাগাই দিতে পারবা। তো এখানে যে ইমেলগুলো আমরা বলছি, এগুলো সব ঘুরে ফিরে আসবে। এই ইমেলগুলো তোমার দেখো বিভিন্ন সময় আসছে, বারবার আসছে ঘুরে ফিরে। ইভেন শুধু বারবার আসছে ওগুলো দেওয়া হয় না, কিছু কিছু দেওয়া হয়েছে যেটা কোনোবার আসে না, কিন্তু এইবারের জন্য ইম্পর্টেন্ট, এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা এখানে লিখছি। তো তুমি যে এই সিলেবাসটা ফলো করো, তাহলে কিন্তু তুমি তোমার ইমেল এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে। অ্যাপ্লিকেশনের লেখারও কিন্তু খুব একটা সহজ নিয়ম আছে, তুমি একটা ফরম্যাট ইউজ করবা, সেই ফরম্যাট দিয়ে তুমি সবগুলো অ্যাপ্লিকেশন কভার করে ফেলতে পারবা। জাস্ট খালি যে টপিকটা আছে টপিকের নামটা জাস্ট খালি লিখে দেবো ওখানে, এরকম ভিডিও তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এই পিডিএফটা চাও অবশ্যই কমেন্টে বলবে, তাহলে তুমি এই যে সুন্দর পিডিএফটা দেখতেছো, এই পিডিএফটা পেয়ে যাবে, এই পিডিএফ থেকে তুমি দাগায় নিতে পারবে, ঠিক আছে। এখানে পুরো রাইটিং পার্টে সব কিছু আছে। তাহলে অ্যাপ্লিকেশনগুলো এরপরে কি আসছে, কমপ্লেন লেটার্স, এই যে, তারপরে আসছে লেটার। দেখো এটা প্রথম লেটার কতবার আসছে, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, ঠিক আছে। তো এরকম যেগুলো বারবার আসে ওগুলো তো দেওয়া হয়েছে, যেগুলো কোনোবার আসে না কিন্তু এইবারের জন্য রিসেন্ট টাইমের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, এরকম কিছু কিন্তু এই সিলেবাস তুমি পেয়ে যাবো। তো
তুমি যদি সিলেবাস পড়াটা ফলো করো তাহলে কিন্তু তুমি দেখবা যে এখানে সব কিছু কভার করা হয়েছে। ঠিক আছে, এই যে লেটার, তাহলে এই এতগুলো লেটার। ঠিক আছে, লেটারের পরে কি দেখো, কম্পোজিশন। কম্পোজিশন দেখো, এই যে প্রথমে এটা বারবার আসছে, বারবার রিডিং নিউজ পেপার, বারবার হবি, বারবার আসছে। তো আমি একটা জিনিস তোমাকে বলছিলাম যে তুমি একটা কথা, কোন একটা জিনিস ভালো, কোন একটা জিনিস ভালো, যেমন ধর ট্রি প্ল্যান্টেশন, এটা হলো ভালো। আবার ডিফরেস্টেশন মানে বন উজাগরণ বা গাছ কাটা, এটা হলো খারাপ। এই দুইটাই কিন্তু তোমার কোথায় আসতে পারে, লেটারও লেখা লাগতে পারে, ঠিক আছে, ডায়লগও আসতে পারে, ইমেলও আসতে পারে, এটা এই দুইটা আলোচনা, এটা নিয়ে প্যারাগ্রাফও আসতে পারে, কম্পোজিশনও আসতে পারে। দেখো সবগুলা ক্ষেত্রে কিন্তু তোমার কিছু লাইন আছে, তুমি বলবা যে এটা ভালো, আমাদের জন্য ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো। ঘুরে ফিরে কিছু কথা আছে যেটা তুমি সব ভালো, শুধুমাত্র টি প্ল্যান্টেশন না, যত ভালো। আবার কিছু কথা আছে সব খারাপ, যেমন সেটা হতে পারে ডিফরেস্টেশন, সেটা হতে পারে লোডশেডিং, সেটা হতে পারে ট্রাফিক জ্যাম। তো ওই লাইনটা তুমি একবার শিখে ফেলো, ওই ফরম্যাটটা তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে। ওই ফরম্যাটটা যদি শিখে ফেলো তাহলে কিন্তু তোমার কি হবে, তুমি ওটা এই সব জায়গায় লিখতে পারবে, ঘুরে ফিরে তুমি প্যারাগ্রাফ বলো, তুমি একদম সব জায়গায় তুমি এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কম্পোজিশনের যে লিস্টটা দেওয়া আছে, সায়েন্স ইন এভরিডে লাইফ, ঠিক আছে, কম্পিউটার ইউজ, ট্রি প্ল্যান্টেশন, এক্সেল। তো এইগুলা তুমি যদি পড়ো, আমি আশা করতেছি তোমার এখান থেকে কমন পড়বেই ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তো এখানে গেছে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যদি তুমি এরকম সিলেবাসটা একদম গুছানো, একদম সিন আনসিন থেকে শুরু করে ম্যাচিং এবং রাইটিং পার্টের ডায়লগ, স্টোরি, সব কিছুর জন্য, এবং যেটা নতুন আসছে যে আনসার কোশ্চেন ফ্রম দ্য পোয়েমস, এগুলো সবগুলোর জন্য তুমি এটা এরকম সিলেবাসটা অবশ্যই তুমি কমেন্টে জানাবে। যদি কমেন্টে আমি দেখি যে তোমরা এটা নিয়ে আগ্রহী, তাহলে আমি অবশ্যই সেটাও আমি তোমার জন্য করে দেবো। সবাইকে ধন্যবাদ, এবং সামনে পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। আশা করছি এবার সবাই তোমরা অনেক ভালো করবে ইনশাল্লাহ।